দর্শক, এই মাত্র কিন্তু শেষ হলো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পবিত্র শুক্রবারের যে জুমার নামাজে, সেই জুমার নামাজের শেষেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লি যারা, তারা কিন্তু বের হচ্ছেন নামাজ আদায় শেষে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই উত্তর গেটের সামনে প্রতি শুক্রবারের ন্যায় আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে জনগণ, সাধারণ যে মানুষ, তাদের কথা চিন্তা করে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতি শুক্রবারে দেখা যায় বিভিন্ন ইসলামিক, রাজনৈতিক, সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি থাকে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই পুলিশের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়ে থাকে, মূলত সাধারণ যে জনগণ, সাধারণ যে মানুষ, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। যেমনটা দেখছেন, আজও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের আমরা কোনো ধরনের কিন্তু কর্মসূচি এখনও দেখতে পাইনি। তবে তারা হুট করে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শুক্রবারে বের হয়ে থাকে, যার কারণে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে বাড়তি নিরাপত্তা সেটি কিন্তু এখনও রয়েছে। দর্শক, পুরো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট সংলগ্ন পুলিশ নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, পুরো উত্তর গেট ঘিরে কিন্তু পুলিশের এই বাড়তি নিরাপত্তা। তীব্র গরমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই অবস্থান। আচ্ছা, এটা কি এর বক্স? নামাজ আদায় করতে পারে, সেই জন্যই কিন্তু মূলত এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, যেমনটা দেখছেন যে পুলিশের বাড়তি নিরাপত্তা, মূলত যে কারণে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে যে ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে তাদের কর্মসূচিতে কিন্তু বিভিন্ন সময় হট্টগোল হয়ে থাকে, বিভিন্ন সময় একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার কারণে কিন্তু সাধারণ যে জনগণ থাকে তারা কিন্তু ভোগান্তিতে পড়ে, ভোগান্তির শিকার হয় এবং একই সাথে বিভিন্ন কর্মীও কিন্তু আহত হয়। এছাড়াও বিভিন্ন সমস্যার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুলিশের এই বাড়তি নিরাপত্তা, যাতে করে সাধারণ মানুষও কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যার মধ্যে তাদের যাতে না পড়তে হয়, তাদের এজন্যই কিন্তু পুলিশের বাড়তি নিরাপত্তা। যেমনটা দেখতে পাচ্ছেন যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে, পুরো উত্তর গেট সংলগ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বাড়তি নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে, যাতে করে যদি কোনো ধরনের কর্মসূচি এখান থেকে বের হয়, সেই কর্মসূচিতে তারা নিরাপত্তার জন্য সামনে থেকে তাদেরকে নিরাপদে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা দেখে থাকি যে ভূমিকা রাখে। ঠিক সে লক্ষ্যেই কিন্তু আজকেও তাদের এই অবস্থান কর্মসূচি। Tata vai ser aqui, Luri.
শারদা ভাই এই পাশে দাও। কে কে বাড়ি খেয়েছে আপনি শারদা শেষ করে কিন্তু অবস্থান শুরু করেছেন আমরা যেমনটি আপনাদের দেখার চেষ্টা করছি। শেষ করে দাও। দর্শক যেমনটা দেখছেন পুরো উত্তর গেটে কিন্তু পুলিশের বাড়তি নিরাপত্তার জন্য অবস্থান করছে। দর্শক যেমনটা দেখছেন জুমার নামাজের পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেমনটা দেখছেন আপনারা। তীব্র দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তরি গেটের এই মুহূর্তে কি অবস্থায় আছে। ঠিক তেমন যেমনটা দেখছেন যে আসলে বায়তুল মুকাররমের উত্তর গেটে কিন্তু পুরো পুলিশ নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী মূলত প্রতি শুক্রবারে বিভিন্ন যে ধর্মীয় রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো থাকে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেই কিন্তু এই বাড়তি নিরাপত্তাটা জোরদার করা হয়েছে। আজকে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় রাজনৈতিক বা সামাজিক কোনো সংগঠনের কর্মসূচি এখনও দেখতে পাইনি, যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে এখনও পর্যন্ত দেখাতে পারছি না। এবং সেক্ষেত্রে কিন্তু এখনও একই স্থানে কিন্তু অবস্থান করছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য। দর্শক এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত করে নিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।